আল্লাহ মাইলস্টোন, এটা মাইলস্টোন স্কুল। 21 জুলাই 2025, সময় দুপুর 1:06। উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের এলাকা। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই যুদ্ধ বিমান উড্ডয়ন করেছিল কুর্মিটোলা ঘাঁটি থেকে। পাইলট ছিলেন স্কোয়াড্রন লিডার তাওকির ইসলাম সাগর। উড্ডয়নের মাত্র 12 মিনিট পর বিমানটি ভয়াবহ যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ধাক্কা লেগেছে সরাসরি জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে, যেখানে ক্লাস চলছিল প্রাইমারি থেকে ক্লাস 3 পর্যন্ত। পুরো বিল্ডিংটিতেই ছড়িয়ে পড়ে আগুন, ছাদ ধসে পড়ে, জানালা উড়ে যায়, চারপাশে ধোঁয়ার কুণ্ডলী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায় বিস্ফোরণের শব্দ, এরপর দগ্ধ শিশুদের কান্না, মা বাবার আজাহারি, সেনাবাহিনী ও স্থানীয়দের উদ্ধার প্রচেষ্টা। শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগে গেছে। আমি জানি না আমার বাচ্চা কেমন আছে। এখনো পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত, যাদের মধ্যে আছে শিশু, শিক্ষক, স্কুল স্টাফ এবং পাইলট নিজে। অন্তত 164 জনের উপরে গুরুতর আহত। তাদের অনেকেই দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি। অনেকের শরীরের 50 থেকে 70% পর্যন্ত পুড়ে গেছে। একজন শিক্ষক বলেন, সব ক্লাস চলছিল, হঠাৎ একটা শব্দ, তারপর সব আগুন। আমি জানালা দিয়ে লাফ দিই। প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে ধোয়ার ঢল, মানুষ ছুটছে, কেউ পানির বোতল নিয়ে, কেউ পুড়ে যাওয়া বাচ্চা কোলে করে চিৎকার করছে। এই দৃশ্য দেখে বুক কাঁপে, কারণ এটি কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি ছিল একটি স্কুল। এই F-7 বিজিআই বিমানটি 1966 সালের চাইনিজ রেপ্লিকা, যা উন্নত দেশগুলো 30 বছর আগেই বাতিল করেছে। কিন্তু বাংলাদেশে এখনও এই প্লেন দিয়ে চলছে ট্রেনিং। 9 মে 2024-এ স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ আরেকটি ট্রেনিং মিশনে প্রাণ হারান। তিনিও জনগণকে বাঁচাতে নিজে শহীদ হন। আজ আবার তৌকির ইসলাম সাগর। দায় একটাই, একটি দেশ নিজের সর্বোৎকৃষ্ট পাইলটদের পুরনো ভাঙারি প্লেন দিয়ে পরীক্ষা নিচ্ছে। এটা আর দুর্ঘটনা নয়, এটা অপরাধ, পরিকল্পিত অবহেলা। ঢাকার এই ঘনবসতি শহরে, যেখানে একই এলাকার মধ্যে ক্যান্টনমেন্ট, সচিবালয়, হাইকোর্ট, গার্মেন্টস, স্কুল, বাসাবাড়ি সবকিছু গাদাগাদি করে রয়েছে। এই শহরে আগেও ঘটেছে রানা প্লাজা ধস, চকবাজারে আগুন, বেইলি রোডে কয়লা হয়ে যাওয়া মানুষ। তবুও কেন ডিসেন্ট্রালাইজেশন নেই? উন্নয়ন মানে শুধু মেট্রো রেল নয়, নিরাপদ শহরও তো দরকার। স্কুল ক্যাম্পাসের ওপর যুদ্ধবিমান ভেঙে পড়বে, এই দুঃস্বপ্ন যেন হয়ে গেল বাস্তব। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন। আমরা বাবা, মা, আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই পুরনো প্লেনগুলো এখনো কেন চালানো হয়? ঘনবসতিপূর্ণ শহরের উপর দিয়ে প্রশিক্ষণ মিশন চালানো কেন? কতজন মরলে ব্যবস্থা নেওয়া হবে? এই মৃত্যু কার দায়ে? মেইনটেনেন্স টিমের? পুরনো যন্ত্রাংশের? না, এই দায় সরকারের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, সিদ্ধান্তদাতাদের, যারা বাজেট পাস করেন, তদারকি করেন, কিন্তু প্রতিবার চুপ করে থাকেন। আজকের ঘটনাটি শুধু 19টি প্রাণ হারানো নয়, এটা আমাদের রাষ্ট্রের নৈতিক ব্যর্থতা। স্কুলের বাচ্চাদের সামনে যুদ্ধবিমান পড়ে যায়, তখন ভবিষ্যতও পুড়ে ছাই হয়ে যায়। আজ আর সহানুভূতি নয়, আজ জবাব চাই। আরও একটি তৌকির, আরও একটি স্কুল বিল্ডিং, আরও 19টি লাশ যেন আমাদের পরবর্তী সংবাদ না হয়। এবার চুপ থাকবেন না, এবার প্রশ্ন তুলুন, এবার ব্যবস্থা নিন। আরও একটি শিশু যেন এভাবে না মরে।